৩ মাস ৬ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাজমুল ইসলামের মরদেহ ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার জামে মসজিদ কবরখানা থেকে উত্তোলন করা হচ্ছে। তিনি মূলত উত্তরা রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে গত ৫ আগস্ট বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি এই ঘটনায় তার ভাই ছোট ভাই রেজাউল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন উত্তরা পূর্ব থানায়। ২৫ আগস্ট থানায় করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় আসলে আদালতের নির্দেশে এই ময়নাতদন্ত জন্য মরদেহটি উত্তোলনের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস সালেহীন এবং ইন্সপেক্টর শহীদুল ইসলাম তাদের উপস্থিতিতে এই নাজমুল ইসলাম রাজুর মরদেহটি ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এই নিহতের স্বজনরা আমাকে জানিয়েছেন নাজমুল ইসলাম রাজু মূলত দর্জির কাজ করতেন উত্তরার আজিমপুর এলাকায়। ৩.৫ বছর আগে ময়মনসিংহ শহরে এসে ঋণ করে নিজের ছোট একটি ব্যবসা দেন এবং ট্রাউজার বানিয়ে পাইকারি বিক্রি করতেন, কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় গত ১০ জুলাই উত্তরার আজমপুর এলাকায় একটি কারখানার দর্জির কাজে যোগ দেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে যান নাজমুল। ওই দিন বিকেল ৪:৩০টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা রাতে লাশ নিয়ে আসেন এবং ময়নাতদন্ত ছাড়াই ৬ আগস্ট ময়মনসিংহ নগরের কালীবাড়ি গোরস্থানে এই গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নিহত নাজমুল ইসলাম রাজু ময়মনসিংহ নগরের শেহরা মুন্সিবাড়ি এলাকার মৃত নীলু মিয়ার ছেলে। এই যে পরে ২৫ আগস্ট এই মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশে ময়নাতদন্ত করার জন্য মরদেহটি উত্তোলনের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতে আজকে এই যে কালীবাড়ি জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল, সেখান থেকে আসলে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই নাজমুল ইসলাম রাজুর মরদেহটি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। এই ছিল ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকা থেকে আমার কাছে সবশেষ।